এই যে দেখো ক্যান নট, এই সবাই ভালো করে খেয়াল করো তো এদিকে। রাইট ফর্ম অফ ভার্বের একটা নিয়ম শেখাই দিই। রাইট ফর্ম অফ ভার্বের একটা নিয়ম শেখাই দিই। এইটা দেখো ক্যান নট দিয়েছি, তারপরে স্পিক বা ক্যান থাকলেও স্পিক। এইরকম মডাল অক্সিলারি আর কি কি আছে তোমরা বলতে পারবা? ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, শ্যাল, শুড, আর কি কি বললো? আউট টু, নিড টু, এইগুলো যা আছে, শ্যাল, ক্যান, এইগুলো যা আছে, এরপরে কোনোদিন ভার্বের দ্বিতীয় রূপ, তৃতীয় রূপ, ভার্বের সাথে এস বাই এস বসে না। এইগুলো যত আছে, আমি তো দুইটা লিখলাম, এরপরে কোনোদিন ভার্বের দ্বিতীয় রূপ, তৃতীয় রূপ, ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে এস বাই এস কোনোদিন বসে না। শুধু ভার্ব ওয়ান, অর্থাৎ ভার্বের বেস ফর্ম, রুট ফর্ম যেটাকে বলে। আচ্ছা, আরেকটা কথা, এরকম আরো কি কি আছে? ক্যান, কুড, আচ্ছা কুড দিলাম এবার। হ্যাঁ, এরপরে যদি বি যুক্ত থাকে, ঠিক আছে, ক্যান বি, শুড বি, উড বি, মে বি, মাইট বি, এইগুলো যদি থাকে, বি যুক্ত থাকলে এরপরে যদি ভার্ব আসে, সব সময় ভার্বের তৃতীয় রূপ, অর্থাৎ পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, মডাল যতগুলো আছে সবগুলোর পরে সব সময় ভার্বের এক নম্বর রূপ বা রুট ফর্ম। আর ক্যান বি বা কুড বি, এই মডেল গুলোর সাথে বি যুক্ত থাকলে ভার্বের তৃতীয় রূপ বসে। এটা রাইট ফর্ম অফ ভার্বের একটা নিয়ম। এটা থেকে অনেক সময় চাকরি পরীক্ষায় অনেক প্রশ্ন পাওয়া যায়, বুঝছো? আচ্ছা, আমি গতদিন কি কি শিখেছিলাম একটু বলো তো কেউ? হ্যাঁ, কিছু কিছু ধারণা। আজকে ক্লাস গতদিন একটা নিয়েছিলাম না, আজকে আচ্ছা, গতদিনের ক্লাসের উপর বেসিস করে আমি কিছু প্রশ্ন করি, ঠিক আছে? সেটা হলো অবশ্যই নন ফাইনাইট শিখেছিলাম। নন ফাইনাইট কত প্রকার কে বলবে? নন ফাইনাইট কত প্রকার জানো? জানো কত প্রকার? 3 প্রকার। হ্যাঁ, হয়েছে। কি কি? জিরান্ড, হ্যাঁ, ফার্স্ট পার্টিসিপল, আর একটা ইনফিনিটিভ। সুন্দর। জিরান্ড মানে কি? ভার্ব প্লাস আইএনজি। আচ্ছা, জিরান্ড। তারপরে হচ্ছে পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, এটা কেমন? ভার্বের তৃতীয় রূপ। আর একটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভটা কেমন? 2 প্লাস ভার্ব 1। এটা কেন বসে? ইনফিনিটিভ যে কোনো উদ্দেশ্য বোঝায়। আচ্ছা, আমরা গতদিন বলেছিলাম সিম্পল সেন্টেন্সে কিছু জিনিস থাকে সিম্পল। আচ্ছা, সিম্পল সেন্টেন্সে কি থাকে বলো তো? প্রথম অবস্থায় হচ্ছে ফ্রেজ থাকে, তারপরে কি থাকে? পিসি। আর এটাই কি থাকে? এস সি পি সি। আর এখানে থাকে সি সি, আর একটা মাঝে প্লাস পি সি। আচ্ছা, এইগুলো আমি আজকে আরেকটু ব্যাখ্যা করব। হ্যাঁ, এগুলো যদি মনোযোগ দিয়ে শোনো আশা করি সব পারবা। এখানে ফ্রেজ আমি শিখেছিলাম। ফ্রেজ কাকে বলে মনে আছে? বলো তো কাকে বলে? হ্যাঁ, বা ফ্রেজের বৈশিষ্ট্য বলো। 3টা বৈশিষ্ট্য আছে। সাবজেক্ট থাকে না, সাবজেক্ট থাকে না, তারপর ফাইনাইট ভার্ব থাকে না, তারপরে আচ্ছা, আর সেই ক্ষেত্রে ক্লোজ মানে কি? ক্লোজ মানে সাবজেক্ট থাকে, ফাইনাইট ভার্ব থাকে, অর্থ প্রকাশ করে। এখানে যতগুলো সি আছে সবগুলোতেই ক্লোজ। এই যে এই সি মানে ক্লোজ, এই সি মানে ক্লোজ, এই সি মানে ক্লোজ, এই সি মানে ক্লোজ, এই সি মানে ক্লোজ। তাহলে চিন্তা করো, সিম্পল সেন্টেন্সে ক্লোজ থাকে কয়টা? একটা। এই যে সিম্পল সেন্টেন্সে একটা। প্রিন্সিপাল এই কমপ্লেক্স সেন্টেন্সে ক্লোজ থাকে কয়টা? দুইটা। আর কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা। এই ক্লোজ গুলো যদি আমরা চিনি তাহলেই হয়ে যাবে। বিশেষ করে আমাদের ক্লোজ চিনতে হবে। ক্লোজে থাকে হচ্ছে সাবজেক্ট, তারপরে থাকে হচ্ছে ভার্ব। এইটা হচ্ছে মূল কথা। আর ভার্বটা হয় হচ্ছে ফাইনাইট, ঠিক আছে? এখন দেখো, ফ্রেজ প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ প্রিন্সিপাল ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ প্রিন্সিপাল ক্লোজ, ঠিক আছে? এই সি মানে হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ, এস মানে সাবঅর্ডিনেট ক্লোজ, পি মানে প্রিন্সিপাল, সি মানে ক্লোজ। যতগুলো সি আছে প্রত্যেকটাই ক্লোজ। এখন আমরা ক্লোজ বানানো শিখবো। গতদিন আমরা একটা নিয়ম শিখেছিলাম দো অল দো, ঠিক না? আজকে আমরা একটা নতুন শিখি। যেমন আচ্ছা, ফার্স্ট হচ্ছে সিম্পল সেন্টেন্সে যদি
বিকজ অফ অন অ্যাকাউন্ট অফ অথবা ডিউ টু এগুলো যদি থাকে, এগুলো অর্থ কি জানো? বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু, কারণে। এইগুলো যদি সিম্পল সেন্টেন্সে থাকে সেটাকে আমরা কিভাবে কমপ্লেক্স করব, কিভাবে কম্পাউন্ড করব একটু দেখি। কিসের কথা বলছো? কি একটু জোরে বলো, আমরা শুনি। ইন্টারন্যাশনালি লোকজনও শুনুক, ভিডিও যেহেতু চলছে সবাই শুনুক। বলো এই বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ অথবা ডিউ টু এগুলোর অর্থ হচ্ছে কারণে। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে থাকে। এর পরিবর্তে কমপ্লেক্সে কি থাকে কেউ কি জানো? কমপ্লেক্সে থাকে অ্যাজ অথবা সিন্স। হ্যাঁ, আর কম্পাউন্ডে কি থাকে? কম্পাউন্ডে থাকে হচ্ছে এন্ড সো অথবা এন্ড দেয়ারফর। এটুকু জানো না তোমরা? আচ্ছা, একদম মুখস্থ থাকা লাগবে। অন অ্যাকাউন্ট অফ, ও ও অন অ্যাকাউন্ট অফ। আচ্ছা, এইগুলো লিখে নাও, একদম লিখে নাও, আমি মুখস্থ ধরবো এখন। হ্যাঁ, সিম্পল সেন্টেন্সে বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু থাকলে কমপ্লেক্সে অ্যাজ অথবা সিন্স হয়, কম্পাউন্ডে এন্ড সো অথবা এন্ড দেয়ারফর হয়। এখন কোনটার ব্যবহার কোথায়? কমপ্লেক্স সেন্টেন্সে অ্যাজ অথবা সিন্স কোথায় বসে? কমপ্লেক্স সেন্টেন্সে প্রথমে বসে কিন্তু এই এস মানে এইগুলো, ভালো করে মনে রাখো। আর এই যে কম্পাউন্ড সেন্টেন্সে মাঝে একটা প্লাস আছে না, প্লাস মানে এইগুলো। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে এগুলো কোথায় বসে? মাঝে। আর কমপ্লেক্স সেন্টেন্সে, সিম্পল সেন্টেন্সে প্রথমে। হ্যাঁ থামো, আমি মুছে দিলাম, ঠিক আছে? এইটুকু কিন্তু মুখস্থ না থাকলে হবে না, যতই আমি শেখাই। আচ্ছা, একটা উদাহরণ দিই। Because of my being ill, I could not go to college. হ্যাঁ, পারলে করতে পারো, নিয়ম জানো না? আচ্ছা আচ্ছা, নিয়ম আমি একটু দেখাই। কমপ্লেক্স সেন্টেন্সে কি বসে এগুলো দেখো তো। এস সি পি সি, মাঝে কিন্তু কমা। এখন আমরা কমপ্লেক্স করব, এখানে সি লিখলাম। প্রথমে হচ্ছে এস মানে কি? সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেট, সাবঅর্ডিনেট ক্লজ। সিম্পল সেন্টেন্সে বিকজ অফ থাকলে কমপ্লেক্সে কি বসে? অ্যাজ অথবা সিন্স। তুমি যেটা দিবা সেটাই কারেক্ট। এখন তোমার কাজ হচ্ছে সি করা। এই সি মানে কি বলতো? ক্লোজ। ক্লোজ মানে কি? ক্লোজে কি থাকে? সাবজেক্ট, তারপরে ভার্ব, ফাইনাইট। কিন্তু এখন দেখো এই বাক্যের সাবজেক্ট কি আছে, পুরো বাক্যটা খোঁজো। এখানে সাবজেক্ট আছে না, আই আছে, এরপরে দিতে হবে একটা ফাইনাইট ভার্ব। আমরা ইজ দিব। এখন দেখো তো পুরো বাক্যটা কোন টেন্সে আছে। দেখো, বিকজ অফ মাই বিইং ইল আই কুড নট অ্যাটেন্ড, আই কুড নট গো টু কলেজ। আমি অসুস্থ হওয়ার কারণে স্কুলে যেতে বা কলেজে যেতে পারিনি। আরে কুড কখনো প্রেজেন্ট টেন্সে বসে? পাস্ট টেন্সে বসে। পাস্ট টেন্সে আয়ের সাথে কি বসতে পারে? ওয়াজ অথবা ওয়ার। কিন্তু আয়ের সাথে কে যায়? আই যেহেতু সিঙ্গুলার, ওয়াজ। আচ্ছা, এখন দেখো অবজেক্ট কি দেওয়া যায় বলো তো? আই ওয়াজ, আমি কি ছিলাম? ইল, অসুস্থ ছিলাম। এরপরের কাজ কি দেখো, একটা কমা। এবার পিসি মানে প্রিন্সিপাল ক্লোজ। এই যে এইটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, সব তুলে দাও যা আছে, শেষ। প্রথম কাজ হচ্ছে সিম্পল সেন্টেন্সের যে চিহ্ন, যেমন বিকজ অফ, তারপর অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু, এগুলো থাকলে কমপ্লেক্স সেন্টেন্সে এর পরিবর্তে অ্যাজ অথবা সিন্স হবে। এটা হলো প্রথম কথা, অ্যাজ অথবা সিন্স হবে। দিলাম অ্যাজ অথবা সিন্স। এরপরে কাজ দেখো, এখানে আমি লিখেছি এস সি। এস মানে সাবঅর্ডিনেট, সি মানে হচ্ছে ক্লোজ। ক্লোজ মানে কি? প্রথমে সাবজেক্ট থাকবে, সাবজেক্ট, তারপরে থাকবে ভার্ব। ভার্বটা আবার হবে কি? ফাইনাইট। ঠিক আছে? তাহলে আমি দিলাম অ্যাজ অথবা সিন্স, কেন? এস এর কারণে। তারপরে সি মানে কি? ক্লোজ। এই দেখো আই ওয়াজ ইল। ক্লোজের কাজ কি? সবসময় মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে। দেখো আই ওয়াজ ইল মানে কি? আমি অসুস্থ ছিলাম। মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায় না?
আবার দেখো সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, ঠিক আছে। এরপরে কমা, তারপরে পিসি। পিসি মানে প্রত্যেকটা বাক্যে একটা করে পিসি থাকেই, আর সেটা হুবহু রেখে দেবো, ঠিক আছে। এখন এই একই বাক্য যদি আমরা কম্পাউন্ড করি কি করব, সিসি মানে কোঅর্ডিনেট ক্লোজ করব। কোঅর্ডিনেট ক্লোজ মানে আমরা জানি বিকজ অফ অথবা অ্যাজ সিন্স এর পরিবর্তে কি বসে, এন্ড সো অথবা এন্ড দেয়ারফর কম্পাউন্ডে। এখন আগে যেটুকু আছে সিসি, সি মানে কি বলতো, ক্লোজ। ক্লোজ মানে কি সাবজেক্ট ভার্ব। দেখো এই দেখো আই ওয়াজ ইল, এন্ড সো যা আছে এই পাশে পিসি সব তুলে দাও, এন্ড সো আই কুড নট গো টু। কোনো পরিবর্তনই হবে না, আমি তো প্রথম দিনই বলেছিলাম যে পিসি খুঁজে বের করতে হবে। প্রত্যেকটা বাক্যে একটা প্রিন্সিপাল ক্লোজ থাকে, সেটার কোনো পরিবর্তন হবে না। শুধুমাত্র উপরে ফ্রেজের কারণে সাবঅর্ডিনেট ক্লোজ হয়, অথবা সাবঅর্ডিনেট ক্লোজের কারণে কোঅর্ডিনেট ক্লোজ হয়। কমা থাকে। দেখো সিন্স আই ওয়াজ ইল এন্ড সো আই, এই যে যা আছে আই কুড নট, এটা পিসি না লিখে আমি এখানে লিখে দিতে পারি। এখানে এটা মনে করো কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে। আই ওয়াজ ইল এন্ড সো, তারপরে কি আছে এই যে পরের বাক্য আই কুড নট, যা আছে সব তুলে নাও, ঠিক আছে। তোমরা বিষয়টা খেয়াল করো, চেঞ্জ কিন্তু খুব সামান্য জিনিস হচ্ছে, বেশি কিছু কিন্তু চেঞ্জ হচ্ছে না। আচ্ছা থামো থামো, এই যে সিম্পল সেন্টেন্সে একটা বাক্য দিয়েছি, অন অ্যাকাউন্ট অফ হিজ অফ পভার্টি হি কুড নট সেন্ড হিজ চিলড্রেন টু স্কুল। এটা তোমরা করে দাও, অন অ্যাকাউন্ট অফ পভার্টি হি কুড নট সেন্ড হিজ চিলড্রেন টু স্কুল। তোমরা এখানে পিসি খুঁজে বের করবা, সেটার কোনো চেঞ্জ হয় না, সেটা সিম্পল হোক, কমপ্লেক্স হোক, কম্পাউন্ড হোক, বুঝছো। প্রত্যেক বাক্যে একটা পিসি থাকেই, মাস্ট। বোঝা তো যাবেই। আচ্ছা থামো থামো থামো, অনেক হয়েছে অনেক হয়েছে, সবাই চেষ্টা করেছো, ভুল হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যামেরা চলছে, ওগুলো তো আমি দেবো না, ওগুলো সব ব্যাকগ্রাউন্ডে থাকবে। আচ্ছা আমরা এই সেন্টেন্সটা করি, তোমরা চেষ্টা করেছো, পারোনি, সমস্যা নাই, অনেক কিছু হয়েছে। এখন দেখো এই সেন্টেন্সটা কিসে আছে, অন অ্যাকাউন্ট অফ। সিম্পল আছে, আমরা করব কি কমপ্লেক্স। কমপ্লেক্সের প্রথম কাজ কি, সাবঅর্ডিনেট ক্লোজ করা। সাবঅর্ডিনেট ক্লোজ আমরা কমপ্লেক্স করি তো, ঠিক আছে। সাবঅর্ডিনেট ক্লোজ অন অ্যাকাউন্ট অফ এর পরিবর্তে কি বসে, অ্যাজ অথবা সিন্স। আমরা যে কোনো একটা দিলেই হবে, অ্যাজ দিলেও হবে, সিন্স দিলেও হবে, ঠিক আছে। এর কথা কম বলো। এরপরে আমাদের কাজ হচ্ছে কি সি। সি মানে কি আমরা জানি, সাবজেক্ট প্লাস ভার্ব। এটা কি ভার্ব, ফাইনাইট ভার্ব, ঠিক আছে। এখন আমরা এখানে সাবজেক্ট, পুরো বাক্য থেকে একটা সাবজেক্ট খুঁজে আনো। দেখো তো হি আছে, এই হিটাকে আনো, এরপরে ভার্ব আনতে হবে, তাও আবার কি হবে, ভার্বটা ফাইনাইট। দেখো ভার্ব কি আছে, পাস্ট টেন্স আছে, দেখো কুড আছে, পাস্ট টেন্সে ভার্ব কি হয়, ওয়াজ অথবা ওয়্যার। হির সাথে কি বসে, ওয়াজ। আচ্ছা এরপরেই সবাই ভুলটা করেছো, হি ওয়াজ প্রভার্টি মারে দিয়েছো, এটা বড় ভুল। এখানে এই প্রভার্টি হবে না, এইটা থেকে পরিবর্তন হয়ে হবে হচ্ছে পোর। হি ওয়াজ পোর। আমি একটু বাংলা করি, হ্যাঁ বাংলা করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো দেখো দেখো, অন অ্যাকাউন্ট অফ প্রভার্টি এর বাংলা কি জানো, অন অ্যাকাউন্ট অফ প্রভার্টি এর বাংলা দরিদ্রতার কারণে। এর বাংলা হচ্ছে দরিদ্রতার কারণে। এখন যদি আমরা এইটাকে কমপ্লেক্স করি, কমপ্লেক্সে এমন আসে যেহেতু সে গরিব ছিল। এখন কিন্তু দরিদ্রতার কারণে আসছে না, এখন উত্তর আসছে যেহেতু সে গরিব ছিল। বুঝতে পারছো, এখানে প্রথমটার বাংলা অন অ্যাকাউন্ট অফ পভার্টি, দরিদ্রতার কারণে হি কুড নট সেন্ড টু হিজ চিলড্রেন টু স্কুল। দরিদ্রতার কারণে সে তার বাচ্চাকে স্কুলে পাঠাতে পারেনি। এখন যখনই আমরা এটা কমপ্লেক্স করছি, উত্তর আসছে এমন যেহেতু সে গরিব ছিল। কারণ গরিব ছিল ইংলিশ কে আমরা তো জানি, ওয়াজ পোর মানে তো গরিব ছিল। ওয়াজ হলো এই কারণে এটা কুড আছে, কুড হচ্ছে পাস্ট টেন্সে, এই জন্য এখানে ওয়াজ হলো। হ্যাঁ যদি এখানে ক্যান থাকতো তাহলে ইজ হতো। আচ্ছা তাহলে প্রথম ক্লোজার কাজ শেষ, অ্যাজ বা সিন্স হি ওয়াজ পোর। এবার কমা দাও, আর এরপরের কাজ কি, পিসি প্রিন্সিপাল ক্লোজ। এই বাক্যটুকু সম্পূর্ণ তুলে দাও, এটা হচ্ছে পিসি। তাহলে কি আছে, হি কুড নট, যা আছে সব তুলে দাও, শেষ। আচ্ছা এখন আমরা এটাকে কম্পাউন্ড করব। কম্পাউন্ডের প্রথম কাজ কি, সিসি। কম্পাউন্ডে সিসি, কোঅর্ডিনেট ক্লোজ। কোঅর্ডিনেট ক্লোজ সিন্স বা অ্যাজ অন অ্যাকাউন্ট অফ এর পরিবর্তে কি বসে,
একটু আগে বললাম অ্যান্ড সো অথবা অ্যান্ড দেয়ারফর, শুধু অ্যান্ড দিলেও হবে। আচ্ছা, এটা কোথায় বসে দেখো, এই প্লাসটা কোথায়, মাঝে। তাহলে এই পাশে কি বসে, সি। সি মানে কি, ক্লোজ। হি ওয়াজ পোর অ্যান্ড সো হি কুড নট। যা আছে সব তুলে দাও। কম্পাউন্ড সহজ, অবশ্যই সহজ। হি ওয়াজ পোর অ্যান্ড সো হি কুড নট সেন্ড হিজ চিলড্রেন টু স্কুল। বিষয়টা বুঝছো, পরিবর্তন কিন্তু বেশি কিছু হচ্ছে না, সামান্য কিছু জিনিস পরিবর্তন হচ্ছে। বাড়ি কি এক একদিনে একটা না, মিনিমাম 2টা না শেখালে হবে না, 5 দিনের মধ্যে শেষ করে দেব, ঠিক আছে? আচ্ছা, এই নিয়মটা হয়েছে লেখা? আচ্ছা, আমি একটু বলি, সিম্পল সেন্টেন্সে যদি টু ডট ডট টু থাকে, সিম্পল সেন্টেন্সে টু ডট ডট টু এর মাঝে একটা অ্যাডজেক্টিভ থাকতে পারে, যাই থাকুক। সিম্পল সেন্টেন্সে টু ডট ডট টু থাকলে কমপ্লেক্স করার ক্ষেত্রে টু এর নিচে সো, এই টু এর নিচে দ্যাট, আর তারপরে হবে সাবজেক্ট। টেন্স অনুযায়ী ক্যান নট অথবা কুড নট। কে বলতে পারবা কোনটা কোথায় বসে? প্রেজেন্ট টেন্সে থাকে ক্যান নট, আর পাস্ট টেন্সে কুড নট। তারপরে ভার্ব ওয়ান, তারপরে এক্সটেনশন। আচ্ছা, আর কম্পাউন্ডে এই একই বিষয়, সো এর পরিবর্তে ভেরি, দ্যাট এর পরিবর্তে অ্যান্ড, তারপরে সাবজেক্ট ক্যান নট, কুড নট, ভার্ব ওয়ান, এক্সটেনশন। ঠিক আছে, লেখা হয়েছে নিয়মটা? আচ্ছা, নিয়ম যদি লেখা হয়, আমরা এখন একটু উদাহরণে যাব। কিসের 10 মিনিট আছে? রবি is too sad to speak a few words. এটা আছে সিম্পল সেন্টেন্স, এটাকে আমরা কমপ্লেক্স করব এবং কম্পাউন্ড করব। চেষ্টা করো তো সবাই, না পারলে আমি করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, থামো থামো, এই কলম কই? আচ্ছা, আমরা উদাহরণটা করি। দেখো, টু ডট ডট টু থাকলে কি হয়, সো ডট ডট দ্যাট। কম্পাউন্ড কমপ্লেক্স করব, কম্পাউন্ডে টু ডট ডট টু এর পরিবর্তে কি হয়, সো ডট ডট দ্যাট। তাহলে আমরা রবি আছে রবি রাখলাম, ইজ আছে ইজ রাখলাম, টু এর পরিবর্তে কি হয়, সো স্যাড, টু এর পরিবর্তে দ্যাট, এরপরে বসে সাবজেক্ট। এখন এই পুরো বাক্যের ভিতরে সাবজেক্ট কি আছে, রবি। রবিতে একবার ইউজ করেছি, রবির পরিবর্তে এর প্রোনাউন কি, হি। তারপরে কি বসে, সাবজেক্টের পরে ক্যান নট অথবা কুড নট। টেন্স অনুযায়ী দেখো, ইজ আছে অর্থাৎ প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে কি বসে, ক্যান নট। আচ্ছা, তারপরে কি বসে, ভার্ব ওয়ান। দেখো তো পুরো বাক্যে ভার্ব, এই দেখো মেন ভার্ব স্পিক। দেখো এটা কমপ্লেক্স হলো, এবার আমরা কম্পাউন্ড করি। দেখো কম্পাউন্ড, এদিকে খেয়াল করো, রবি ইজ, সো এর পরিবর্তে কি বসে, ভেরি স্যাড, দ্যাট এর পরিবর্তে কি বসে, এন্ড। যা আছে সব তুলে দাও, শেষ। থামো থামো, এত ব্যস্ত কেন? আমরা নিয়ম পড়লাম কয়টা টোটাল আজকে? 2টা। কি কি? অন অ্যাকাউন্ট অফ, বিকজ অফ, ডিউ টু, ফর। এগুলো যদি থাকে, সিম্পলি এগুলো থাকলে কমপ্লেক্সে কি হয়, অ্যাজ অথবা সিন্স, আর কম্পাউন্ডে এন্ড, সো, এন্ড দেয়ারফর। আচ্ছা বলো, সিম্পল সেন্টেন্সের ফ্রেজ কোথায় থাকে, প্রথমে না শেষে? সচরাচর প্রথমে থাকে, শেষেও থাকতে পারে। কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লোজ কোথায় থাকে, প্রথমে না শেষে? প্রথমে, সচরাচর প্রথমে, আর ক্লোজ মার্কার প্রথমে বসে। কম্পাউন্ড সেন্টেন্সের ক্লোজ মার্কার কোথায় বসে, মাঝখানে। প্রথমে বসে প্রিন্সিপাল ক্লোজ, তারপরে বসে প্রিন্সিপাল ক্লোজ, মাঝখানে থাকে হচ্ছে কনজাংশন বা কোঅর্ডিনেট ক্লোজ মার্কার। আচ্ছা, আরেকটা নিয়ম শিখলাম হচ্ছে টু ডট ডট টু। সিম্পল সেন্টেন্সে টু ডট ডট টু থাকলে কমপ্লেক্সে কি হয়, সো ডট ডট দ্যাট। এরপরে আসে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের প্রোনাউন বসে, তারপরে টেন্স অনুযায়ী টেন্স অনুযায়ী ক্যান নট বা কুড নট, তারপরে ভার্ব ওয়ান, তারপরে এক্সটেনশন। এরপরে আগের দিন আমরা একটা নিয়ম শিখেছিলাম, কি বলতো, ইন স্পাইট অফ, ডেসপাইট অফ। এইটা যদি সিম্পল সেন্টেন্সে থাকে, এর পরিবর্তে কমপ্লেক্সে কি বসবে, দো অথবা অলদো। দো অলদোর পরে কি বসবে, ক্লোজ, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট থাকলে বসবে। আচ্ছা, আর কম্পাউন্ডে কি বসবে, বাট, বাট বসে। আচ্ছা থামো, এত ব্যস্ত কেন? আচ্ছা, এই এখানে একটা জিনিস দেখাই, হ্যাঁ এই জিনিসটা, এই যে দেখো ক্যান নট,
এই সবাই ভালো করে খেয়াল করো তো এদিকে। রাইট ফর্ম অফ ভার্বের একটা নিয়ম শেখাই দিই। রাইট ফর্ম অফ ভার্বের একটা নিয়ম শেখাই দিই। এইটা দেখো, ক্যান নট দিয়েছি, তারপরে স্পিক বা ক্যান থাকলেও স্পিক। এইরকম মডেল অক্সিলারি আর কি কি আছে তোমরা বলতে পারবা? ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, শ্যাল, শুড, আর কি কি বললো? আউট টু, নিড টু, এইগুলো যা আছে, শ্যাল, ক্যান, এইগুলো যা আছে, এরপরে কোনোদিন ভার্বের দ্বিতীয় রূপ তৃতীয় রূপ ভার্বের সাথে এস বাই এস বসে না। এইগুলো যত আছে, আমি তো দুইটা লিখলাম, এরপরে কোনোদিন ভার্বের দ্বিতীয় রূপ তৃতীয় রূপ ভার্বের সাথে আইএনজি ভার্বের সাথে এস বাই এস কোনোদিন বসে না। শুধু ভার্ব ওয়ান, অর্থাৎ ভার্বের বেস ফর্ম, রুট ফর্ম যেটাকে বলে। আচ্ছা, আরেকটা কথা, এরকম আরো কি কি আছে? ক্যান, কুড, আচ্ছা কুড দিলাম এবার। হ্যাঁ, এরপরে যদি বি যুক্ত থাকে, ঠিক আছে, ক্যান বি, শুড বি, উড বি, মে বি, মাইট বি, এইগুলো যদি থাকে, বি যুক্ত থাকলে এরপরে যদি ভার্ব আসে, সব সময় ভার্বের তৃতীয় রূপ, অর্থাৎ পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, মডাল যতগুলো আছে সবগুলোর পরে সব সময় ভার্বের এক নম্বর রূপ বা রুট ফর্ম। আর ক্যান বি বা কুড বি, এই মডেল গুলোর সাথে বি যুক্ত থাকলে ভার্বের তৃতীয় রূপ বসে। এটা রাইট ফর্ম অফ ভার্বের একটা নিয়ম। এটা থেকে অনেক সময় চাকরি পরীক্ষায় অনেক প্রশ্ন পাওয়া যায়, বুঝছো? ইনশাল্লাহ দিবা, দিবে না কেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এবার হচ্ছে ওই খালাকে ডাক দাও।